সর্বযজ্ঞের আমি প্রভু আর ভোক্তা, সে কথা বুঝে না যারা নহে তত্ত্ববেত্তা। অতএব তত্ত্বজ্ঞান হইতে বিচ্যুত, প্রতীক উপাসনা সেই তাত্ত্বিকে বিস্মৃত। অনুবাদ: ভগবান বলছেন, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। এই কথা পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণচন্দ্র বলছেন যে তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। এই শ্লোকের আলোকে তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। ভগবদ গীতার 3য় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। তাহলে আমাদের কেমন কর্ম করা দরকার বুঝতে হবে। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছে আমি, কারণ আমি হচ্ছি পরম প্রভু। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। যারা দেব দেবীর উপাসনা করে তাদের বলা হয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি কম, মূঢ়। তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছতে পারে না। জীবনের যথার্থ লক্ষ্য কি? ভগবত প্রেম মুক্তি লাভ বা ভগবত ধাম প্রাপ্তি। পারে না। কিন্তু যদি কারো জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থেকেও থাকে, তার বরং ভগবানের কাছে তা প্রার্থনা করা অধিক